তো মোটামুটি ধরে নেয় আপনাদের 3030 টাকা করে। কিন্তু বন্ধুরা, আপনারা কি হিরো এক্সট্রিম 125 বাইকটি নিতে চান, কিন্তু আপনার কাছে এই মুহূর্তে কোনো বাজেট নেই, মানে এই মুহূর্তে আপনার কাছে অতটা টাকা নেই যে দাম রয়েছে হিরো এক্সট্রিম 125 এর, সেরকম টাকা আপনার কাছে এখন নেই, তবুও আপনার বাইকটা নিতে চান, এত আপনাদের ইচ্ছা হচ্ছে, তাহলে এই ভিডিওটা আপনাদের খুব কাজে আসবে। কারণ আজকে এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে বলবো হিরো এক্সট্রিম 125 আর বাইকটি নেওয়ার জন্য আপনাদেরকে কত টাকা ডাউন পেমেন্ট দিতে হবে এবং আপনাদেরকে মাসে মাসে কত টাকা করে দিলে এই বাইকটা আপনারা পেয়ে যাবেন। পুরো ইনফরমেশন আজকে এই ভিডিওতে দিয়ে দেবো, একটা আইডিয়া আপনাদেরকে পেয়ে যাবেন ভিডিওটা দেখলে। তো সেই জন্য অবশ্যই চাইবো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের অনেকটা কাজে লাগবে যারা এই বাইকটি নিতে যাচ্ছেন। তো এর সাথে আরেকটি কথা বলে দিই বন্ধুরা, যদি আপনারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন আর একটা লাইক অবশ্যই করবেন। আর ভিডিওগুলো কার কার ভালো লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না, তাহলে ভিডিও বানানোর মোটিভেশন পাই। তো চলুন এবার আমরা মেন ভিডিও টপিকে চলে যাই। তো সবার প্রথমে আমাদের জানতে হবে এই বাইকটার দাম কত। তো এই বাইকের মধ্যে দুটো ভেরিয়েন্ট আপনারা পেয়ে যাবেন। তো একটা ভেরিয়েন্ট হচ্ছে আপনাদের এবিএস আছে, একটার মধ্যে এবিএস নেই। তো যদি দামের কথা বলি, তো এর মধ্যে যেটা হচ্ছে এবিএস রয়েছে যেটার মধ্যে, সেটার দাম হলো আপনাদের 99,500 টাকা, আর যেটার মধ্যে এবিএস নেই সেটার দাম হলো 95,000 টাকা। এগুলো কিন্তু এক্স শোরুম প্রাইজের কথা বলছি। এছাড়াও আপনার যদি এই বাইকটা আপনার হচ্ছে যেটা হচ্ছে 99,500 টাকা রয়েছে আপনাদের এবিএস সহকারে, তো সেটার দাম মোটামুটি ধরে নেন 1,05,000 বা 1,10,000 টাকা আপনার মধ্যে আপনারা পেয়ে যাবেন। কারণ কি দেখুন, এক জায়গায় এক রকম দাম পড়তে পারে, মানে জায়গা অনুযায়ী দাম পড়ে, কারণ ওখানে আরটিও চার্জ এবং আপনাদের ইন্স্যুরেন্স এগুলো একটু বেশি হয়ে যায় কোনো কোনো জায়গায়। তো সেই হিসাবে আপনাদের কিন্তু 5 থেকে 10,000 টাকার মধ্যে কিন্তু হতে পারে, কোনো জায়গায় 7,000 হতে পারে, কোনো জায়গায় 5,000 পেয়ে যাবেন, মানে 1,05,000, কোনো জায়গায় 1,10,000 বা আপনার 1,07,000 কিন্তু পেয়ে যাবেন, কারণ এটা আরটিওর উপরে নির্ভর করবে আপনাদের ওখানে আরটিও চার্জ কিরকম রয়েছে। যাই হোক, তো এইবার আমি কথা বলি যে আপনারা যদি এই বাইকটি নেওয়ার জন্য একবারে টাকা দিতে না পারেন, তাহলে আপনারা অল্প অল্প করে কিন্তু মাসে মাসে আপনার টাকাটাকে কিন্তু পরিশোধ করতে পারবেন। সেটা হলো কি ইএমআই এর মাধ্যমে। তো বন্ধুরা, অনলাইন ইএমআই ক্যালকুলেটর তথ্য যেটা বলছে সেটা হলো এই বাইকের দাম যদি 1,05,000 টাকা হয়, মানে আমি একটা সাপোজ আপনাদেরকে উদাহরণের জন্য বলছি, এই বাইকের যদি দাম 1,05,000 টাকা হয়, তাহলে আপনারা এই বাইকটি মোটামুটি ধরে নেন আপনারা 11,000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু নিতে পারেন। মানে হলো আপনারা যদি বাইকটা নিতে চান, আপনাদের হচ্ছে বাইকটার দাম রয়েছে 1,05,000 টাকা, তাহলে আপনারা কিন্তু এই বাইকটা যখন নেবেন আপনারা পুরোপুরি 11,000 টাকা দিয়ে বাইকটা কিন্তু নিয়ে চলে আসতে পারবেন। মেন ব্যাপার এখানে চলে আসে সেটা হলো কি আপনাদেরকে মাসে মাসে কত করে দিতে হবে, তাহলে বাইকের টাকাটা পরিশোধ করতে হবে, এর মধ্যে আপনাদের হচ্ছে সুদও কিন্তু বসবে। ঠিক আছে, তো অনলাইন ইএমআই যে ক্যালকুলেটর যে তথ্য বলছে সেটা অনুযায়ী যদি আপনারা 11,000 টাকা ডাউন পেমেন্ট দেন, তাহলে আপনাদের 9.7% আপনাদের কিন্তু সুদের হার দিতে হবে। মানে আপনাদের তো মোটামুটি ধরে নেয় আপনাদের 3,030 টাকা করে কিন্তু মাসে পড়বে। যদি আপনার 3,000 মানে 11,000 টাকা দেন এবং মাসে মাসে যদি আপনার 3,030 টাকা করে দেন, তাহলে কিন্তু আপনাদের ইএমআইটা মানে শোধ হয়ে যাবে। এক কথায় আপনাদের হচ্ছে বাইকটা নেওয়ার পরে আপনাদেরকে মাসে মাসে 3,030 টাকা করে দিতে হবে, তাহলে আপনারা এই বাইকটা নিতে পারেন। তো আমি সব থেকে ভালো ব্যাপার, আমি আপনাদের একটা উদাহরণ দিলাম যে এই দাম হলে এরকম আপনারা পাবেন অনলাইন ক্যালকুলেশনের মাধ্যমে। তো আপনারা সব থেকে ভালো হয় যদি বাইকটা নেওয়ার ইচ্ছা হয়, তো আপনারা সবার প্রথমে আপনারা হচ্ছে আপনাদের পাশে যে হচ্ছে শোরুম আছে হিরো শোরুম, সেই শোরুমে গিয়ে ভিজিট করুন, ভিজিট করে সেখানে আপনারা ভালো মতো যান, আপনাদের ওখানে বাইকের দাম কিরকম রয়েছে সেই অনুযায়ী আপনারা কিন্তু পুরোপুরি ক্যালকুলেশন দেবে। যদি আপনারা টাকা আরো বেশি দিতে চান, মানে ধরে নেন 11,000 কি আপনারা যদি 50% টাকা দিয়ে দেন, বা আপনারা হচ্ছে দেখা গেল 40,000 টাকা দিয়ে দিচ্ছেন, বা আপনার 30,000 টাকা দিয়ে দিচ্ছেন, তাহলে কি হলো আপনাদের কিন্তু যে বছরের পিরিয়ডটা সেটা কিন্তু কমে আসবে এবং কিন্তু সুদের হারটাও আপনাদের কম লাগবে। এর সাথে আপনাদের কিন্তু যে মাসে মাসে যে টাকাটা সেটা কিন্তু কমে আসবে। সেটা আপনাদের উপরে নির্ভর করবে যে আপনারা কত বছরের জন্য সুদ মানে আপনাদের ইএমআইটা করছেন, সেটা আপনাদের উপর পুরোপুরি নির্ভর করবে। সব থেকে ভালো হয় আপনারা হচ্ছে গিয়ে আপনাদের হিরো শোরুমে যোগাযোগ করুন, সেটা সব থেকে ভালো হয়। তো আমার যতটা ইনফরমেশন আপনাদের দিলাম, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম টাইপের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিতে একেবারে ভুলবেন না। চলুন আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।